আমার বাংলাদেশকে নিয়ে একদল তথাগতি বুদ্ধিজীবীরা, রামবান চ্যাটার্জি মুখার্জির দলেরা আমার বাংলাদেশে একটা ধর্মীয় লোগো লাগাইয়া একটা হামলা দাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিন্তু তাদের কাছে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, উলামায়ে কেরামের পণ্যভূমি। এই বাংলাদেশে তোমাদের ফায়তারা চলবে না, চলবে না, চলবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি বলে আবু রাইহান এটা আমার উম্মত না, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় শেষকা কোপা কথা কয় না। আমি যদি কই আল্লাহ আমি বড় বক্তা ছিলাম, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম পুরো কাঁপাইছি, আল্লাহ কবে কোনো কৈফিয়ত চলবে না, আমার নবী তো তোরে উম্মত কে দাবি করে না, কোপা কথা বলেন না কেন? আর আল্লাহ নবী যদি একজন ফকিরকে যদি বলে আল্লাহ গো এই ফকিরটা আমি নবীর উম্মত, আল্লাহ কেউ ফেরেশতারা দাঁড়ায় আসছ কা, যে ফকিরে আমার নবী উম্মত বলিয়া দাবি করছে, আর কোনো দলিল লাগতো না, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। আমার ভাইরা ওই জায়গায় চাইলে আপনি পাইবেন না, আপনি মসজিদে দিয়া সেজদা দিয়া চাইলে আল্লাহর কাছে যান, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, যুবক ভাইরা আছেন, ভাইরে থাকতে পারে তোমার রাজশাহী শহরে তোমার 2-4-5 বিঘা সম্পদ আছে, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, আল্লাহ তাআলা আমারে কিছু দেয় নাই, কিন্তু মনে করে নিবা আমি আমার আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমারে তাই দিছে, কোনোদিন আল্লাহ আমারে খালি হাতে ফেরত দেয় না। আল্লাহর কাছে যা চাইছি, এই হাত তুলে আল্লাহর কাছে যা চাইছি, যখন যা চাইছি, আল্লাহ কোনোদিন কোনো কিছুর অভাব দেয় নাই। এই কারণে চাইলে এক আল্লাহর কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানব মণ্ডলের চলার মাঝে অসংখ্য পথ আছে, বকা পথ। কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর, ঘুষখোর, জিনাখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর কোরআনের বিরোধিতা করার পথ, কেউ বা তার পথ বেছে নিছিল আলেমদেরকে জেলখানায় রাখার পথ, কেউ বা তার পথ বেছে নিছে খারাপ গুনাহের পথ, কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করার পথ। আল্লাহ বললেন ওই পথ পাকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনের পথ, এই পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আজকে মুসলমান নিজে আপনি আমি দাবি করি, কিন্তু মুসলমানের সন্তান হইয়া আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কিন্তু বাবা আপনি যে মুসলমান, দামদারি মুসলমান হইয়া যে গুনাহ করলেন, কেন আপনি গুনাহ করেন? আল্লাহ তো আপনার এই আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, তাইলে আপনি কেন গুনাহ করতেছেন? আল্লাহ বলেন বান্দারি এখনো সময় আছে, সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআনটা মেনে নিও। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এদের পরিচালক আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যিকির নামক কোরআন নাযিল করেছি, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এদের পরিচালক হইতেছে আমি আল্লাহ। আর যারা এই কোরআন মানবে না, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। আজকে এই হারপুরের যুবক ভাইরা, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মা বাবার সন্তানগুলো ইচ্ছা করলে এই জায়গার ভিতরে নর্তকীর নাচ লাগাইতে পারতো, এই সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গায় গান বাজনা করতে পারতো। কিন্তু না না না, আমার মনে হয় নিঃসন্দেহে এদের পরিচালক আমার আল্লাহ। কারণ বাপ ভালো তোর মা ভালো, গাছ ভালো তোর ফল ভালো। এই জন্য মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই জন্য এরা কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এদের মা বাবার কপাল তো আজকে ধন্য, যে মা বাবার
সন্তানগুলি আজকে আল্লাহর কোরআনের পক্ষে আছে, আলেমদের নিয়ে আবার মানে আনন্দ করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মেয়েরা আমার বন্ধুগণ, এলাকার ভিতরে খাদারা খাদার নারী পুরুষ আছে। আজকে কোন মা কোন বোন, কোন বাবা কোন দাদি কোন দাদা আজকে আপনি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিলেন। আপনি জানেন না এই কোরআন এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলে না কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে পাওয়া দুইটা বরকত নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ বলে দিলাম এই দুইটা রহমত দুইটা বরকত নিয়ে আনন্দ করলে আমি আল্লাহ এই বান্দা বান্দীকে দুইটা জিনিস উপহার দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুইটা রহমত কি? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বর রহমত আপনার আমার নবী, আপনার আমার জানের জান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর রহমত হইল আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমা। দ্বিতীয় নম্বর রহমত হইল আল্লাহর পক্ষ থেকে নাযিল 30 পারা কোরআন। এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমান কোরআন কি আমল করে? মানে কথা বলে না, আজকে মুসলমান নবী নিয়ে আনন্দ করে না, আজকে মুসলমান নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করে না। বিদায় আজকে রামবান চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের বাচ্চারা আমার চিত্রের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় ঈমান হইতেছে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দিনের জন্য আল্লাহর নবী যখন 40 বছর যখন নবীজি একাই ছিলেন, আল্লাহর নবীর উপরে যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছিল, কি পাহাড়? হ্যাঁ, এই পাহাড়টা কি পাহাড়? তুর পাহাড়। এই তুর পাহাড় কিসের? হেরা গুহার মধ্যে। কোন গুহা? হেরা গুহার মধ্যে। আমার ভাইরা, এই গুহার ভিতরে আল্লাহর নবী যখন দাঁড়াইছে, 40 বছর কোনো ইসলামের আলো জ্বলে নাই। 40 বছর যখন পূর্ণ হয়ে গেছে, নবীজি হইতেছে নবীজি হচ্ছে নেগেটিভ। আল্লাহ তাআলা আরেকটা পজিটিভ দিছে, পজিটিভটার নাম হইল কোরআন। কথা কয় না কেন? বলেন তো দেখি, নেগেটিভ আর পজিটিভ ছাড়া কি এই বাল্ব জ্বলছে? জোরে বলেন। যদি নেগেটিভ দেন, পজিটিভ যদি না দেন, বাল্ব জ্বলবে না। পজিটিভ দিলে নেগেটিভ যদি না দেন, বাল্ব জ্বলবে? জোরে বলেন, জ্বলবে। আগের ওই পাহাড় ছিল, হেরা পর্বত ছিল একটা কালো পাহাড়, কিন্তু ওই পাহাড়ের ভিতরে আমার নবীজি 40 বছর ছিল। 40 বছর পরে আমার নবীজি হইতেছে, আমার নবীজির উপরে আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করলো, তখন ওই পাহাড় আর কালো পাহাড় ছিল না, ওই পাহাড় জাবালে নূর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান হিসাবে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে। ভাইরা আমার, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে গেলে বাধা বিপত্তি আসতেই পারে, কারণ এটা সহ্য করছে আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? নবী চলে গেছে, কোরআন নিয়ে আনন্দ করছেন সাহাবায়ে কেরামরা সহ্য করেছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবি আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে কেরাম শুধু তাই নয়, বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে কোরআন নিয়ে আনন্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাদান নে আমার কোরআন নিয়ে
আমার ভাইরা, এই কোরআন নিয়ে আনন্দ করতে গেলে সম্মান কমে না, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ইজ্জত বাড়ায় দিছে, তাবেঈদের ইজ্জত বাড়ায় দিছে। এটা কোরআন নিয়ে আনন্দ করার কারণে না কোরআন থেকে দূরে থাকার কারণে? কথা বলেন, আনন্দ করার কারণে না দূরে থাকার কারণে? আমার ভাইরা, এই জায়গায় ওলামা হযরত থাকতে পারেন, হাদিসের কিতাব আনবেন। এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করার অনেকগুলো ইবারত এসেছে, কিন্তু বিশেষ তিনটি মুসলমানদের জন্য তিনটি ফায়দা হলো, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আল্লাহ উভয়ের আমলনামার মধ্যে 10টি করে নেকি দেয়। 2 নাম্বার, লোহা চিনেন আপনারা? লোহা চিনেন? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মশা পড়ে? মশা পড়ে। একটা বান্দা একটা বান্দি যখন তার নিজের জিন্দেগি গুনার মধ্যে কাটায়া দেয়, একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে মোচ্চা পড়ে যায়, স্পট পড়ে যায়, তেমনি করে বান্দা বান্দির প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। তেমনি ওই কলব আর রুহের ভিতরে কালো স্পট পড়ে যায়। ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। তাদের চিন্তা হইল বাংলার জমিন থেকে ইসলামটাকে উচ্ছেদ করার চিন্তা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন 2 নাম্বার, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আমি আল্লাহ 2 নাম্বার ওই বান্দা বান্দির অন্তরের জংগুলো উঠায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, যেহেতু এই যুব সমাজের মাহফিল, আবার কিছু কইলে যদি আবার অসুবিধা হয়, ভাই আমি তোমাদের কইতেছি না, বুঝানোর জন্য একটা কথা বলতেছি। দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল চলে আসে, ফোন যদি ব্যাগ দিয়ে যদি দেখে যে একটা যুবতী নারী একদিন কথা 5 দিন 10 দিন 20 দিন 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা পায় না, কথা পায় না। আমি কি বানায় বলতেছি? আমার ভাইরা, এই যে যুবক ভাইরা, তোমরা প্রেম ভালোবাসা করবা কি করবা না, আই বাদে যাবা না টি বাদে যাবে, এটা তোমাদের ব্যাপার, আমার ওই দিকে মাথা বাঁধে না। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে? কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, তাইলে আল্লাহর কোরআন যদি কোনো বান্দা যদি কোনো বান্দি বেশি তেলাওয়াত করে বেশি শুনে, আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আর যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ বিজয়ের মালা পরায় দিবেন কে? বলেন তো দেখি, বন্ধু হইয়া বন্ধুরে যদি কোনো জিনিস দিতে হয়, এই জিনিসটা কম দিলে হবে? আল্লাহ যাদেরকে আল্লাহ আমরা যাদের মানে যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর কি এদেরকে কোনো পুরস্কার দিলে পুরস্কারটা হালকা হবে না দামি হবে? কেমন দামি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু আফসোসের বিষয় হইল আজকে আপনি আমি মুসলমান, নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু মুসলমান আজকে নিজেও গুনাহ করি। এই জায়গায় এমন কোন মা বাবার সন্তান নাই হাত জায়গায় বলতে পারবেন না, হুজুর আপনার আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। এরা যুবক বন্ধু,
আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় হাতের গোনা, চোখের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, নফসের গোনা, গোনা আর গোনা গোনা হয়ে গেছে। এরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আর রাজশাহীর যুবক বন্ধু, আপনি কি মনে করছেন আপনার পিছনে কি মালিকুল মউত নাই? আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। এর কলিজার টুকরা আব্বা, আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম আর হওয়ার অপেক্ষায়। আল্লাহ যদি হুকুম দিয়ে দিবে, এই ময়দান থেকে আপনিও যাইতে পারেন, আমিও যাইতে পারি। মুসলমান বন্ধুরে, এরপরেও কেন গুনাহ করো? এরপরেও কেন গুনাহ করো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ চাই না আমার এই উম্মতগুলো জাহান্নামে যাও, আমার এই উম্মতগুলি জাহান্নামে যাক। কারণ হইল, আমার এই উম্মত যদি জাহান্নামে যায়, এই উম্মত তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কলিজার টুকরা মুরব্বি, আর কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগা মাত্রই মানুষের হাত পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পুড়িয়া যায়। এরপরও কেন মুসলমান তুমি গুনাহ করো? এরে বাজার, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাত্রিবেলা মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও বন্ধু, মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে অক্ষ করে দিয়েছে। এক পর্যায়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা দিতে হবে, আমি আয়েশায় আমার কলিজা দিতে রাজি, কিন্তু আমি আমার স্বামীর এখানে হাতে ফেরত দিতে রাজি নয়। ডাক দিয়ে কই, নবী গো, কি লাগবে বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আজকের রাতটা একটু আল্লাহর ইবাদতে কাটায় দিই। আয়েশা ডাক দিয়ে কই, স্বামী, আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসে? আমি কি আমার আল্লাহরে ভালোবাসি না? আপনি কি একাই জান্নাতে যাবেন, আমি কি যাব না? আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে স্বামী ফজরের নামাজে ওঠে, স্ত্রী লাখ টাকায় ঘুমায়, কথা কয় না। স্ত্রী নামাজে ওঠে, স্বামী ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? আপনি তো স্বামী, আপনি তো বলতে পারেন, এই নামাজ পড়ো, জান কুলজা নামাজ পড়ো। আপনি তো বলতে পারেন, এই ওগো তুমি একটু নামাজ পড়ে, কিন্তু পড়ে না, না নিজেও গুনাহ করে, পোলাগুলো গুনাহ করে, কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর নবী আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়াইলে মজা লাগে না, লাগে না? আল্লাহু আকবার। যেই ঘরের ভিতরে স্বামী মানে স্বামী নামাজওয়ালা, এরপরে স্ত্রীও নামাজওয়ালা, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ের স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে, মা এসে একটু পরে ঘুমায় গেছে, কিন্তু আল্লাহর নবী, হাদিসের কিতাব প্রমাণ করে, আল্লাহর নবী দাঁড়ায়া নামাজ পড়তে আছে। নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে, তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন। আমার নবীজি
নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাজার, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ফজরের আযান দেওয়ার পরে আমার নবীদের ঘরে আয়েশা নবীদের লইয়া যাইতো, তারপর নবীজি মসজিদে যাইতো। কিন্তু ওই দিন হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া আযান দেওয়ার পর আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাইয়া দেখে আমার আপনার নবী নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবী, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কান্দি, আমার কান্নার কারণ হইল আমি নবী জাহান্নামের ভয়ে কান্দি। বেলাল ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী তো বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমি নবী যখন মেরাজে যাইয়া যখন আল্লাহর জাহান্নাম যখন দেখেছি, আমি নজর কইরা দেখি আল্লাহর জাহান্নামের ভিতরে এত আযাব, এত আযাব, আমার বান্দা বান্দি কেমন করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? এই জন্য আমি নবীদি ডুকরে ডুকরে কাঁদতেছি। আর রাজশাহীর যুবক বন্ধু, নবী যদি তোমার আমার গুনাহের জন্য নবী যদি কাঁদতে পারে, আজকে ওই নবীর উম্মত তুমি আমি কেন গুনাহ ছাড়তে পারি না? এর যুবক, আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ হইতেছে রহিম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহরে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জায়গায় ব্যবসায়ী আছেন, ডাক্তার আছেন, মাস্টার আছেন গো, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার থাকতে পারে, এমপি মন্ত্রীর সন্তানেরাও থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার তো আছেন রে বাবা। আপনি আমি কেন আল্লাহর কাছে চাই না, কেন আল্লাহর কাছে বলতে পারি না? এরে বাজান, আল্লাহ ওই বান্দারে বেশি মহাব্বত করে, ওই বান্দারে বেশি পছন্দ করে যে বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। কিন্তু আজকে মুসলমান আল্লাহর কাছে তওবা তো দূরের কথা, আল্লাহর কাছে ভালো মতো চাইতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ, অনেক ধনী মানুষ ডাক দেয়, হুজুর আল্লাহর কাছে এত কই, আল্লাহ দেয় না। কথা কয় না কেন? আমরা গরিব বিধা আল্লাহ দেয় না। আমি কই আপনার কপালে জুতার বাড়ি আল্লাহ দিব নাকি? আমার আল্লাহর কি কম আছে? আল্লাহর কি কম আছে? আর রহমান, তিনি রহমান, তিনার ভান্ডারে কি কম আছে? তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি রহিম, তিনি গফুর, তিনার দরবারে কি কম আছে? কিন্তু আফসোসের বিষয় হইল আমরা চাওয়ার মতন চাইতে পারি না। কথা বলেন না কেন? আমরা চাওয়ার মতন চাইতে পারি না। দেখবেন সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। কথা কয় না কে? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা বলেন আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না, আপনাদের কাছে প্রশ্ন হইল, দিনের মধ্যে 5 বার মসজিদের মিনার থেকে আল্লাহর ডাকে ইমাম সাহেব তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আহ্বান দিয়ে ডাকে, বলেন তো দেখি কয়বার আপনি মসজিদে যায়া এই কপালটা আল্লাহর দরবারে লাগাইছে? কয়বার? আমারে বলেন আপনি কয়বার লাগাইছেন? একবারও না। কথা কয় না কেন? চেয়ারম্যান সাহেব ইনি 5 জন লোক কাজে নিছে। কয়জন লোক? যারা বলেন কয়জন লোক? মেন রোড থেকে আপনাদের হারুপুরে এই রাস্তার ধার কাজ করতে হবে, এই সব কিছু ছাড়াই বাটাই করতে হবে। সময় কয়দিন? একদিন। কয়দিন? লোক কয়জন? 5 জন। লোক কয়জন? 5 জন। এখন এই 5 জন লোক যদি সময় দিছে একদিন, একদিনের মধ্যে কাজ যদি না শেষ করতে পারে, তাহলে কি টাকা দেওয়া যাবে? যারা বলেন দেওয়া যাবে?
আপনি যে মালিকের চাকরি করেন ওই মালিকের কাছে বেতন নেন, কিন্তু মালিকের চাকরির মধ্যে গাফলাতি করলে মালিক আপনাকে বেতন দেয় না। ও মুসলমান, তুমি তো বলো আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আল্লাহর ইবাদত যারা করে আল্লাহ তাদেরকে কোনোদিন নৈরাশ করে ফিরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর এখন তার আল্লাহর কাছে চাইতে হয় না, ডাক দেখো বাবা দেন না একটা বাচ্চা। কথা কয় না কেন? দয়াল আমি কি কথা কয় না, কথা কয় না। দয়াল আমার ছিল সবই তো তোমারই দিয়াছি। কথা থাক কইতাম না, বন্ধ করবো। দয়াল আমি কি কথা কয় না, কথা কয় না। আবার আর একদল আছে হাই হাই রে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, একটা বটের গাছ সুন্দর করে দিব, লাল কাপড় দিয়ে ঘিরে ডাক দেয়, গাঁজার টান দিয়ে দয়াল খাজা তোমার নামে টানলে গাঁজা দিনটা হইতে যাও। কথা কয় না। আমি কি ভুল কইতেছি ভাই? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, কেবল ঢুকতেছি। যারা ইউটিউব ইন্টারনেটে ওয়াজ শোনেন তারা জানেন আমি কিন্তু আস্তে আস্তে কথা বলি, অন্যান্য বক্তার মতন বারবার ঘুরি দেখি না, বারবার এটা আমার অভ্যাস না। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা ডাক দেখো দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যাও। দয়াল গাজায় টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা দয়াল খাওয়া। কথা কয় না আমার ভাইরা? ওই জায়গায় চাইলে আপনি পাইবেন না। আপনি মসজিদে দিয়া সেজদা দিয়া চাইলে আল্লাহর কাছে চান, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, যুবক ভাইরা আছেন, ভাইরে থাকতে পারে তোমার রাজশাহী শহরে তোমার 2-4-5 বিঘা সম্পদ আছে, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, আল্লাহ তাআলা আমারে কিছু দেয় নাই, কিন্তু মনে করে নিবা আমি আমার আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমারে তাই দিছে। কোনোদিন আল্লাহ আমারে খালি হাতে ফেরত দেয় না। আল্লাহর কাছে যা চাইছি, এই হাত তুলে আল্লাহর কাছে যা চাইছি, যখন যা চাইছি, আল্লাহ কোনোদিন কোনো কিছুর অভাব দেয় নাই। এই কারণে চাইলে এক আল্লাহর কাছে চাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এগুলো কথা কই দেখি একদল লোক কই হা হুজুর ভালো না, আমিও কই আমি তো ভালা না, ভালা লইয়া থাইকু। কথা কই না? কিন্তু মনে করে রাখবেন কোরআনের হক কথা বলবো, নবীর পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, উলামায়ে কেরামদের পক্ষে বলবো। আর এই কথাগুলো বলতে যাইয়া আল্লামা সাইদি মামরুল হকের যদি কারাগারে যেতে হয় কারাগারে যেতেও রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আগামীতে বাংলাদেশে একটা ডাক আসবে, ছাত্র সমাজগুলোকে ডাকতে হবে। আমার বাংলাদেশকে নিয়ে একদল তথাগতি বুদ্ধিজীবীরা, রামবান চ্যাটার্জি মুখার্জির দলেরা আমার বাংলাদেশে একটা ধর্মীয় লোগো লাগাইয়া একটা হামলা দাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিন্তু তাদের কাছে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, উলামায়ে কেরামের পণ্যভূমি। এই বাংলাদেশে তোমাদের ফায়তারা চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইরা হিজরা চিনেন আপনারা? কথা কয় না? হিজরা চিনেন? এই দেখবেন হিজরারা কিন্তু জোরে কথা কয় না। কথা কয় না কে? এরা দাঁতের উপর দাঁতে কথা কয় না, কথা কয় না। আমি জানি এই জায়গায় এমন মুসলমান আছেন এরা হিজরার চাইতেও নিকৃষ্ট। কারণ আমার বাংলাদেশে হিজরারা মসজিদ তৈরি করে, হিজরারা মাদ্রাসা তৈরি করে, হিজরারা কোরআন শিখে। আর আমার মুসলমানগুলো হিজরার মতন ঘরে বসে থাকে। আমার ভাইয়ের আইনজীবীকে যখন কোপিয়ে হত্যা করে, মুসলমানের সন্তান হিজরার মতন চুপ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আফসোস, বড় আফসোস। ভারতে আমার ভাইকে মারে, আমরা কিছু করতে পারি না দেখি। আর আইনজীবী মারছে, একজন খালি ধরছে। কয়জন?
একজন বাংলাদেশে এরা কোনো হিন্দু সম্প্রদায় না, হিন্দু ভাই না, এরা খ্রিস্টান না, মানে এরা ইহুদি না, এরা সেই ভারতের পাঠানো রামবাম চ্যাটার্জি মুখার্জির দালালেরা একজন ধরছে, পুরো ভারতের মাথা গরম। কথা কয় না কেন? টেনশন করেন না, যখন বাসায় যখন ডিম দেওয়া হইব না, এত উত্তেজনা বালা না। কথা কয় না কেন? ডিম যখন দেওয়া হবে, একজন ধরছে, কয়জন ধরছে? একজন, একজনের ধরাতেই মাথা গরম। কথা কয় না কেন? এই জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা আছেন, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা থানায় আপনাদেরকে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে ডাক দিয়ে যায়, এই দেশে আবারও ময়দানে নামতে হবে। এই দেশটা এখনো পর্যন্ত শহীদ হয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আবারও এই দেশের ভিতরে সেই রামবাম চ্যাটার্জি মুখার্জি দালালেরা বাংলাদেশটাকে গিলার চিন্তা করতেছে, কিন্তু আবারও ময়দানে আসতে হবে। কিন্তু বাংলাদেশ কারো কাছে ইজারা দিব না। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? কারণ এই দেশটা মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো দেখি, মুসলমান চাইলে কার কাছে যাবে? জোরে বলেন, কার কাছে? মুসলমান ইবাদত করবে কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গুনাহ থেকে যে বান্দা বান্দি বাঁচবে, ওই বান্দা বান্দি ইবাদত করবে আমার আল্লাহ, ওই বান্দা বান্দি সিজদা করবে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা মুসলমানদের জায়েজ নাই। এটা হইল শিরক করা। এরে বাজার, মুসলমান ইবাদত করবে আল্লাহর, সাহায্য পাঠাইবে আল্লাহ, কিন্তু আজ মুসলমান, আজকে আপনি আপনার নিজের তকদির নিজেই নষ্ট করতেছেন। কেন? আপনি চান আল্লাহর কাছে, কিন্তু সিজদা তো মসজিদে দেন না। আরে বন্ধু, আল্লাহর কাছে যারা চাইবে, আমার আল্লাহ আসমান থেকে তাদের জরুরত পূরণ করবে। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাদান জান্নাতি 10 জন সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ভিতরে হযরত ওমর রাত্রি যখন গভীর হইতো, মদিনার অলিগলিতে হযরত ওমর খবর নিত, কোন বান্দা না খেয়ে আছে, কোন বান্দা খায় নাই, কোন বান্দা কি হালে আছে। এর খোঁজ নেওয়ার একটাই মাত্র কারণ হইল, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেছে, এই খোঁজ খবর নেওয়ার একটাই মাত্র কারণ হইল, একদিন কোন এক ভিনদেশী একজন ব্যক্তি হযরত ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, ওমর, তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা, তোমার তো হাজার হাজার সৈন্য আছে, তারা তো রাত্রিবেলা ঘুরলেও পারে, তুমি কেন রাত্রিবেলা ঘোরো? ডাক দিয়ে কই বাইরে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার গুনার বোঝা তো আমারই টানতে হবে, আমার গুনার বোঝা তো কেউ টানবে না। আর হাসরের ময়দানে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ ওমরের শাসন বলে আমি এইটা পাই নাই, তাইলে তো আমি ওমর জাহান্নামে হয়ে যাব। আরে ভাই, তুমি জানো না, আমার নবীজি মেরাজে গাইয়া, মেরাজ থেকে আসার পরে যেই জাহান্নামের বর্ণনা দিছে, আমি ওই জাহান্নামীর আগুন সহ্য করতে পারবো না। এর বাদান হযরত ওমর রাত্রিবেলা মদিনার বুকে ঘুরতেছেন, হঠাৎ করে একটা ঘরের ভিতর থেকে দুটো সন্তান কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওই ঘরের ভিতরে একটা নারী, মহিষী নারী, এই নারীর 2টা মাত্র সন্তান, ওই নারীর স্বামী নাই। সন্তান ডাক দিয়ে কই, মা গো, আজ কয়েক মাস হইতেছে আমরা তো মোটা কোনো গোস্ত খাই নাই মা। ও মা, আমার যদি আব্বা থাকতো, আমারে তো গোস্ত খাওয়াইতো মা। ও মা, আজ কয়েকদিন হয়ে গেল, আজ কয়েক মাস হয়ে গেল, আমরা গোস্ত নামক কোনো চিজ আমরা খাই নাই, কোনো বস্তুই আমরা খাই নাই মা।
পাশের বাড়িতে কত খালাম্মারা গোস্ত রান্না করে, কত চাচিরা গোস্ত রান্না করে। এইবার এই মহিলা ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, আমি তো মহিলা, আমি এই সন্তানদেরকে গোস্ত কেমন করে খাওয়াবো? ও মেরে মৌলা, এমনিতেই দুইটা সন্তানকে মানুষ করতে যাইয়া আমি তো নিজেই হিমশিম খাইয়া ভাই, আমি তো মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, আবার এই দুইটা সন্তানকে কেমনে করে গোস্ত খাওয়াবো? এইবার মা জননী ডাক দিয়ে কই বাবা গো, তোমরা চিন্তা কইরো না। এইবারে মহিলা ওযু করিয়া জায়নামাজে দাঁড়াইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছে। সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি এমন একজন হতভাগা নারী, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নেই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, 2টা সন্তান গোস্ত খাইবে, গোস্ত খাইবে। আল্লাহ, আমি মহিলা মানুষ, গোস্ত পাবো কোথায়? ও মেরে মওলা, আল্লাহ গো, আমি তোমার কাছে নামাজ শেষ করিয়া বলতেছি গো আল্লাহ, তুমি তো বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আল্লাহ, আমি তো তোমার ইবাদত করিয়া তোমার কাছে চাইতেছি রে আল্লাহ, আমার সন্তানের মনের আশা মিটায়া দাও। হযরত ওমর ওই রাস্তা দিয়া যায়, এই 2টা সন্তানও কান্দে। এই মহিলাদের আল্লাহর দরবারে হাত তুলছে। হযরত ওমরের কানে কথা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জলদি করে রাজবাজারে যাইয়া ওই ব্যক্তির নাম ধরিয়া গোস্ত পাঠায়া দিয়েছে। সকালবেলা গোস্ত আর আটা পাঠায়া দিয়েছে। এইবারে হযরত ওমর যখন পাঠায়া দিয়েছে, অন্য একজন প্রহরীর হাত দিয়া এই গোস্ত আর আটা পাইয়া এইবার মা আল্লাহ শুকরিয়া আদায় করলো। আল্লাহ, আমি বুঝা গেছি যে এই বান্দা ইবাদত করে তোমার সাহায্য পায়, ও তোমার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। ওরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, খাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুসলমান, এইবারে আটা আর গোস্ত দিছে, কিন্তু বাদাম গোস্ত রান্না করতে পেঁয়াজ লাগে, আদা লাগে, রসুন লাগে, সমস্ত কিছু ঘরে আছে, কিন্তু একটা জিনিস নাই। ওই জিনিসটা হইতেছে তেলটার ঘরে নাই। তেল পাবে কই? পাশের বাড়িতে যাইয়া একজন নারীকে ডাক দিয়ে কই, বঙ্গ আমার বাড়িতে গোস্ত রান্না করব, সমস্ত মশলা, সমস্ত যাবতীয় চিজ বস্তু সবই আছে, কিন্তু একটা জিনিস আমার বাড়িতে নাই। বলতেছে কি নাই বলো না? ডাক দিয়ে কই, তেল নাই। তুমি আমারে 1 কোটি তেল দিবা, আর এই তেল আমি তোমারে 3 দিন পরে সূর্য ডোবার আগে তোমারে ফেরত দিব। ডাক দিয়ে কই, তুমি যদি আমার কাছে তেল চাইতা, আমি তোমারে এমনি এমনি তেল দিতাম, কিন্তু আফসোসের বিষয় হইল তুমি তো আমার কাছে তেল ধার চাইছো। এখন এই তেল যদি দিতে হয়, ইসলামের বিধান অনুযায়ী একটা লিখিত করা দরকার। একটা চামড়ার ভিতরে, একটা কাগজের ভিতরে লিখিত করার পর তেল যখন 1 বেটে দিয়েছে, এই তেলটা নিয়ে রান্না কইরা সন্তানদেরকে খাওয়াইছে। এইদিকে 3 দিন যখন অতীত হয়ে যাইতেছে, এখন তেল কই পাবে? 3 দিনের মধ্যে যদি তেলটা ফেরত না দিতে পারে, তাইলে তো এই মহিলা গুনাহগার হয়ে যাবে। এই মহিলা আবার ঠিক দুপুর বেলা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ শেষ করিয়া আল্লাহর ডাক দিয়ে কই, মালিক আমার আল্লাহ,
ও মালিক, যারা তোমার ইবাদত করে এরা তো তোমার কাছেই চায়, তুমি তো তাদেরকে খালি হাতে ফেরত দাও না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আজ 3 দিন হইল ওই মহিলাকে তেলটা ফেরত দেওয়ার কথা, 3 দিনের লাগবেন, আজকে সূর্য ডোবার আগে তেলটা দিতে হবে। ও বাবা, এইবারে মহিলা ডাক দিই, কই আল্লাহ আমি মহিলা তেল কই পাবো রে আল্লাহ, মানে তেলটা কই পাবো? কারণ আমি যদি ওই মহিলারে তেলটা ফেরত না দিতে পারি তাইলে তো আমি তো গুনাহগার হয়ে যাব। ও মালিক, আপনি তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজে আমাকে গুনাহ থেকে বাঁচতে বলছেন। আল্লাহ আল্লাহ গো, চাওয়ার দায়িত্ব আমার, ব্যবস্থা করে দায়িত্ব তোমার। এইবারে আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা, যে বান্দা আমি আল্লাহরে এত পরিমাণে বিশ্বাস করে, যা যা জলদি কইরা যা, একটা দাইয়াতুল কলবি সাহাবীর মহিলার রূপ ধরিয়া চলে দা ওই মহিলার বাড়িতে, যাইয়া তেলটা ফেরত দিয়ায়, ডাক দিয়ে কই তেলটা ফেরত দিয়ায়। এইবারে সাহাবায়ে কেরামদের রূপ ধরিয়া একজন মহিলা, মানুষের রূপ ধরিয়া একজন মহিলা চলে গেছে, যাইয়া দরজায় লক করতেছে, বউ এই নেন তেল, এই নেন তেল, আপনি যে তেল চাইছে। ডাক দিয়ে কই আমি তো কারো কাছে চাই নাই। ডাক দিয়ে কই বউ গো, আপনি হয়তোবা আল্লাহর কাছে চাইতে লাগছিলেন, নামাজের মুসল্লায় বসেছিলেন, এই পথ দিয়ে আমার মা যাইতেছিল, আমার মা আপনার কান্না শুনতে পেরেছে, এই কারণে এই তেলটা আপনারে হাদিয়া দিছে। একবারে করজে হাসানা, কোনো খরচ দেয় নেই, একবারেই আপনারে দিয়ে দিছে। ডাক দিয়ে কই তোমার বাড়ি কই? কই আমার বাড়ি এখান থেকেই অনেক দূরে। মহিলা তেল পাইয়া আল্লাহরে ডাক দি কই আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তুমি তো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবার মহিলাটা তেলটা লইয়া অপর মহিলাকে তেলটা ফেরত দেওয়ার জন্য যখন যাবে, তেলটা নিয়ে আনন্দের সহিত যখন যাইতেছে, ইতিমধ্যে রাস্তার ভিতরে চলতে চলতে কোনো এক জায়গায় উঁচু একটা বস্তুর সাথে ধাক্কা লাইগা ওই মহিলাটি জমিনে পড়িয়া গেছে। শুধু মহিলা পড়ে নাই, ওই মহিলার তেলটাও জমিনের মধ্যে পড়িয়া গেছে। মহিলা কান্দে, ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ গো এই কেমন দানি তেল তো দিলা, আবার তো তুমি কেন কেড়ে নিলা? এইবার মহিলা কান্দে, মহিলা কান্দি। এইবার মহিলা হঠাৎ করে মাথার ভিতর চিন্তা আসলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও বাদান, ইমানদারদের দান, ইমানদারদের মাল, ইমানদারদের সম্পদ কোনদিন মরে নাই, তারা হইতেছে চিরঅমর। ডাক দিয়ে কই আল্লাহ আমি যদি ইমানদার হইয়া থাকি গো, এই তেলটা আমার লাগবে, এই তেল ছাড়া অন্য কোনো তেল আমি নিব না। এইবার ওই মহিলা সুন্দর করিয়া ওই জায়গায় একটা দাগ দিছে, দিয়া চলে গেছে অমরের দরবারে। অমরের দরবারে দিয়া অমরকে বিচার দিছে। অমর ডাক দিয়ে কই মা গো, আমি আপনাকে তেল দিতেছি, আপনি তেল নেন। দেখেন মহিলা কেমন ইমানদার। ডাক দিয়ে কই আমি তোমার কাছে তেল নিতে আসি নাই, তোমার কাছে বিচার চাইতে আসি। তোরা বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, তেল খাইছে মাটি কিসে? তোরা বলেন কিসে? মাটি খাইছে তেল। অমরের কাছে বিচার দিছে। অমর কইছে শোনেন, তেল আমি আপনারা দিলাম, ওই তেল নেওয়ার জন্য আসি নাই, বিচার চাইতে আইছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনি চলেন, আপনি বিচার করে দিবেন, মাটির একদিন কি আমার একদিন। আমি মহিলা যদি ইমানদার হয়ে থাকি, আমি যদি গুনাহ ছাড়া হয়ে থাকি, আমার আল্লাহ এই তেলই আমারে ফেরত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ওই জায়গায় গেছে। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি থর করে কাঁপতেছে। হযরত ওমর ডাক দিয়ে কই মাগো, কোথায় তেলটা পড়ছে? কই এখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, তুমি তো বলছো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মালিক,
যারা ইমানের দাবিতে সত্যবাদী, যারা আল্লাহ রাস্তায় জান মাল নিজের জীবন দেয়, এদের জান মাল চির অমর। এরা মরে না, এরা জিন্দা, এরা সারা জীবন থেকে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই বর্তমান মানে ওই যে মহিলা, ইমানদার মহিলার বর্তমান যুগের মহিলা, এরা কি এক? কথা বলেন এক? হাই হাই রে, নামাজও পড়ে না, রোজাও করে না, পর্দাটাও করে না। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। টিভি সিডির সুযোগ গেছে, এবার মোবাইল আছে। কথা কয় না কেন? অনেক ভাই অফিসে চাকরি করে পরকিয়া করে অন্যদিকে দৌড়ে। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আগের যুগের মহিলা আর বর্তমান মহিলা, মাদেরকে বলবো, মাগো ও মা, তোমরা তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত যে কত বাড়াইছে, এটা তো আপনাদেরকে বলি আমি শেষ করতে পারবো না। কিন্তু মাগো, আল্লাহ তাআলার হুকুম হইল, মা ও মা, তোমরা আল্লাহর পথে থাকো, কোরআনের পক্ষে থাকো। তোমরা জাহিলি যুগের মতন সেজে গুজে রাস্তায় বাইর হইও। কথা বলেন, রাস্তায় বাইরে হইও। আজও প্রত্যেকটি এলাকায় প্রবীণ কিছু মা বোনদেরকে দেখা যায়, আল্লাহু আকবার, যদি বেগানা নারী, যদি বেগানা পুরুষ যদি সাথে চলে আসে, চট করে মাথায় কাপড় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিন্তু আবার এমনও কিছু পোল্ট্রি মুরগি আছে, চিনেন না আপনারা? কথা পায় না, পোল্ট্রি মুরগি চিনেন না? দেখবেন কথা পায় না, যেখানে খায় ওখানে হাগে। কথা বলে কেন? যেখানে খায় ওখানে আগে যায়, দেখেন আইবার টি বাদে, হাই রে হাই রে। দেখবেন সামনে দিয়া মানে মুরব্বি যায় না, মুরগি যায়, আলেম যায় না, মুফতি যায় না, মুহাদ্দিস যায়, ধাক্কা খায় যে না দূরে যাব, দূরেও যায় না, ওই জায়গায় দাঁড়ায় থাকে। কথা পায় না কেন? পোল্ট্রি মুরগি যখন ওদিকে হাস ঠাস ঠাস, পোল্ট্রি মুরগি দৌড় দেয়। কথা বলেন, দৌড় দেয়। আর যদি এই ধোস ধোস ধের ধের, এটা যদি কোনো দেশি মোরগকে কম থাকবো? কথা কয় না কেন? রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। এই জায়গায় অনেক বিবাহিত ভাই আছেন, ভাই গো, তোমার কাছে অনুরোধ করি, তোমার স্ত্রী তোমার কাছে একটা জান্নাতি সম্পদ, কিন্তু তুমি তোমার স্ত্রীকে কেন মানুষ সমাজে পণ্য হিসাবে তুমি বিক্রি করো? তুমি একজন স্বামী হইয়া তোমার স্ত্রীকে যদি বলো, আগামীকাল সকালবেলা আই বাদে যাবো না, টি বাদে যাবা, চিড়িয়াখানায় যাবো না, পার্কে যাবা, যেখানে যাও, কলেজে যাবো না, ইউনিভার্সিটিতে যাবা, যেখানেই যাও, পর্দা ছাড়া যাওয়া যাবে? আর বাড়ি ঢুকতে পারবেন? আল্লাহর কসম, কোরআন আমার সাথে, একজন মহিলা পর্দা ছাড়া সেই শহরে যাবে? কথা বলেন, যাবে? কিন্তু আমরা তো ওই মালের মাল, ফ্যাক্টরিও যেমন মালও তেমন। কথা কয় নাকি? ফ্যাক্টরিও যেমন মালও তেমন। যদি মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে কয়, বাবা ও কাকি, আপনার বেটি কেনা কইন একটু যেন পর্দা টর্দা করে, কি আর কইতাম, ছোট বাচ্চা না। কথা কয় না কেন? ছোট বাচ্চা না। আরে হাজী সাহেব মক্কা মদিনা হজ করে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের স্ত্রীর বয়স আপনার 80-85 বছর। হাজী সাহেবের স্ত্রী বোরকা পরছে, সেই সুন্নতি বোরকা। আর হাজী সাহেবের নাতনি আর বোরকা পরে নাই। এটা হলো বোরকা পরার দরকার ওইটা, আর বোরকা পরছে কোনটা? কথা না, বোরকা পরার দরকার যেটা 20 বছরের যুবতী, ওইটা বোরকা দেয় নাই। যেটা মানে যেটা 85 বছর বয়স, ওইটা যখন বোরকা যখন দিছে, রাস্তার মধ্যে যে বোঝেনি তো রাজশাহী শহর যুবক সব আছে, একটা চেয়ারম্যান অথবা একটা মেম্বারের পোলা ডাক দেখে, কথা কেন এখন আছে না ইফটিজিং করে না বাবা? এই মাইয়া বাড়িতে ডাক দেখো, দাদু আমি তোমার নাতি, আমাকে মেম্বারের পোলা রাস্তাঘাটে কেমন করে টিস করে। এখন হাদি সাপ্ত চলে এসে আমার ভাই চেয়ারম্যানের কাছে, আচ্ছা ডাক দেখে, চেয়ারম্যান এই মেম্বারের পোলা আমার নাতির এই কথা কইছে। এখন সৎ মানুষ তো, চেয়ারম্যান এখন মেম্বারকে ফোন দেয়, ডাক তাড়াতাড়ি হারি ফুরাই পরিশোধ আইসে। ডাক দেখে, কি হয়েছে? তোর পোলার তো সাহস,
হাদি সাহেবের মাইয়ারে নাতিরে রাস্তার মধ্যে কি করে তুই জানিস? হাদি সাহেব আমার ভোটের কত কষ্ট করছে। এখন এই যুবকগুলো ডাক দেয় কই চাচা কি রে কইতাম, কথা কয় না ওই কি রে কইতাম বাবা, আপনি যদি থাকতেন না আপনার মুখেও পানি না আইসা থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান আছে, ইনি যদি এখানে তেঁতুল নড়ায়, তেঁতুল চেনেন আপনারা? তেঁতুল চেনেন না? তেঁতুল যদি এই জায়গায় কেউ বাহির করে, আমি যদি বাহির করে আমি যদি খাই, একজনের মুখে পানি না এসে থাকবো। কথা কয় না কে? তেঁতুল যদি কেউ এই জায়গায় নাড়ায়, চেয়ারম্যান সাহেব যদি কই কারো মুখে পানি আসন যাবেন, এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? এই কলিদার টুকরা বা কলিদার টুকরা ভাই, এই কলিদার টুকরা ভাবি, আপনি তো জান্নাতি নারী, আপনি তো জান্নাতি পুরুষ, কেন এই দুনিয়ার মায়ায় ঘুরিয়া নিজে গুনাহ করবেন, নিজের এই শরীরটাকে মানুষের কাছে পণ্য হিসেবে প্রদর্শন করবেন? আপনি জানেন না আপনার দাম কত? আপনার দাম কত? কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শুনবে। এই জায়গার হাজারো হাজারো মা এখানে এসেছে, আমি আসার পথে দেখে এসেছি পুরুষদের চাইতে আমার মায়েদের সংখ্যা অনেক বেশি। মা গো, তোমাদের কাছে বলে যাই গো মা, তোমরা মহিলারা তোমরা হইতেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ তোমাদের পেট থেকে জন্ম নিছে আপনার আমার নবী, তোমাদের পেট থেকে জন্ম নিছে আল্লামা শাহ আহমদ শফি, তোমাদের পেট থেকে জন্ম নিছে জুনায়েদ বাবুনগরী, তোমাদের পেট থেকে জন্ম নিছে কোরআনের পাখি আল্লামা সাইদি, তোমাদের পেট থেকে জন্ম নিছে মামুনুল হক, তোমাদের পেট থেকে জন্ম নিছে মুফতি আমিরে হামজা, তোমাদের পেট থেকে জন্ম নিছে মাওলানা মিজানুর রহমান আজহারি। ও মা গো, তোমার এই পেটটা অনেক দামি একটা সম্পদ গো মা, এরপরও কেন তুমি তোমার পেট পিয়ে মানুষের কাছে প্রদর্শনী করে দেখাইবা? ও বাবা, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিয়নুল হিকায়াত নামক একটা কিতাবের ভিতরে সামদেশের 5 জন নারীর ঘটনা বর্ণনা করেছেন। কথা বলেন কয়জন? আর বলেন কয়জন? এই 5 জন নারীর কথা বর্ণনা করছে। ও বাবা, এই 5 জন নারীর মধ্যে একজন নারীর কথা বলে দিই। আরে বন্ধু, মোবাইলটাকে রেকর্ড করে নিয়ে যাও, জানি না আবার কোনোদিন রাজশাহীতে আছি। ও বাবা, হিদায়াতের মালিক আমরা হুজুর না, কোরআন আমার কাছে আছে। হিদায়াতের মালিক আমরা হুজুর না, হিদায়াতের মালিক কে? আরেকবার বলেন কে? মুসলমান বন্ধু, স্বামীর একজন যুবতী নারী, এতই সুন্দর চেহারা, প্যারাগ্রাফ বিউটি, হরিণের মতন ডাগর ডাগর চোখ, কারাসারি ওটের মতন জাকরা চুল। যে যুবতীর একটা চুলের ঝালকানিতে হাজার হাজার যুবকরা প্রেমে পইরা দিত, চোখের একটা ইশারায় হাজার হাজার যুবকরা ক্রাশ খেয়ে দিত। যেই যুবতীর রাস্তা চলা দেখিয়া হাজার হাজার যুবক ইমান হারা হইয়া দিত। আল্লাহর কি কারিশমা, আল্লাহর বান্দি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আরে বন্ধু, আল্লাহর বান্দির যেই জায়গায় দাপন করেছে ওইটা হইল মানুষ চলাচলের রাস্তা। যেই দিন থেকে দাপন করেছে ওই দিন থেকে মসজিদের মিনারে যখন ইমাম মাদান দেয়, ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। এলাকার মানুষগুলি ভয়ভীত হইয়া ওই রাস্তা বন্ধ করিয়া দিয়েছে। এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে, 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদের মিনারে হয়, তারা যখন ওই রাস্তা ব্যবহার করতে লাগে, ওই কবরের ভিতর থেকে কে যেন ডাক দিয়ে কই, মানুষ, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এলাকার কিছু মুরব্বীদেরকে লইয়া, আলেমদেরকে লইয়া একটা মিটিং করা হলো। ওই মিটিং এর ভিতরে কবরটা খনন করার সিদ্ধান্ত নিল। কবর খনন করতেছি,
অর্ধেক কবর যখন খনন করা হইল, ওই কবরের ভিতরে আলো দিয়া দেখে আল্লাহর বান্দি যুবতী নারী কবরের এক সাইডে অলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর এক সাইডে আল্লাহর বান্দির সাদা কাপড়ের কাপড়গুলো পড়ে আছে। এলাকার মুরব্বিরা ডাক দিয়ে কই, মা আপনি ওই কাপড়টা দিয়ে আপনার লজ্জাস্থানকে ডাকেন গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই, চাচা আমি ওই কাপড় আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ে দেই, আমার গায়ের ভিতরে দাদা কইরা আগুন লাইগা যায়। এইবারে ওই মহিলাকে একটা চাদর আইনা দিল। ওই মহিলা ওখান থেকে দৌড় দিয়া বাড়িতে চলে গেছে, ঘরের দরজা বন্ধ করছে। এলাকার হাজার হাজার প্রভাবশালী লোকজন এসেছে। আরে মহিলা আজকে একটা নজর তুলে দেখবো। এক পর্যায়ে ঘরের দরজা ভাঙ্গিয়া একজন যুবক ঘরের ভিতরে ঢুকিয়া মহিলার গায়ে থেকে যখন চাদর টান দিছে, চিৎকার দিয়ে জ্ঞান হারাইয়া ফেলছে। আল্লাহর বান্দা তিনি সাক্ষী দেয়, আমি যখন মহিলার কাপড় যখন টান দিছি, ওই মহিলা প্রত্যেকটি চুলের গোড়া দিয়া কহিলা যেমন আগুন জ্বলাইলে দোয়া যেমন উপরের দিকে ওঠে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া দোয়া উপরের দিকে উঠতেছে। আমি চোখের দিকে নজর কইরা দেখি, চোখের ভিতরে লাল টকটক করে আগুন জ্বলে, ঠোঁটটা কেমন জানি বিশ্রী হয়ে গেছে। আরে রাশের মারা, তোমার বিভাগ রাজশাহী, আমার বিভাগ রাজশাহী। আমি তো তোমাদের নওগাঁরই সন্তান, কিন্তু ব্যস্ততার কারণে এই উত্তরবঙ্গে বাদাম এমন ভাবে আসা হয় না। মা গো এসে যখন গিয়েছি মা, তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি মা, তুমি তোমার লজ্জা স্থানকে পুরুষের সামনে পণ্য হিসাবে বিক্রয় করো না। তুমি তোমার পেট, তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সম্মানে তুমি পুরুষদের কাছে পণ্য হিসাবে বিক্রয় করো না। তুমি জানো না গো মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মা গো তুমি জানো না, এই দুনিয়া ছেড়ে তোমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরেক যুবক বন্ধু, আরেক কলিজার টুকরা মুরব্বী, আজকে এই হারপুরের ময়দানে জানে কোন সন্তান জানি বাবার জন্য দোয়া করতে বসেছ, কোন মা জানো বাপ মায়ের জন্য দোয়া করতে বসেছ। ওই বাবার কথা একটু একটু মনে করে রে বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমারে আমারে কত কষ্ট কইরা মানুষ করেছে। সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। আরে রাজশাহীর বাবার, আরে একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া যখন দুপুর বেলা কুলে নিয়েছে, তুমি আমি প্রস্তাব করছি, ওই সময় মা আর বাবা জহর পরে নাই, আসর পরে নাই, তোমার আমার প্রস্তাবের নাপাকের কারণে। এমন করতে করতে তোমার আমার মা, তোমার আমার বাবা কত কষ্ট করেছি। আজকে ওই মা দুনিয়ার জমিনে নাই, আজকে ওই বাবা দুনিয়ার জমিনে নাই। আজকে কার মা দানি কুবরি, কার বাবা দানি কুবরি, কার মা দানি ডাক দিয়ে কই বেটারে, আজকে আমি মায়ের কথা কি একটা বারো মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না। ও বেটা, আমি মায়ের কবরে আযাব আমি সহ্য করতে পারি না। আরে বেটা, আমি মায়ের কবরে আগুন জ্বলতেছে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না। আব্বা ডাক দিয়ে কই বেটা, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর ধ্বংস হয়। বেটা তোর কি একটা বার আমি বাবার কথা মনে হয় না? আরে যুবক, আজকে কোন বাবার কথা মনে হয় না, কোন মায়ের কথা মনে হয় না? আরে বন্ধু, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, কবরটা জান্নাত বানানোর জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক, আজকে কোন মায়ের জন্য তুমি বসলা না? কোন মায়ের জন্য তুমি দোয়া করলা না? কোন মায়ের জন্য তুমি আল্লাহরে ডাকলা না? আরে যুবক নিমকারা, একদিন ওই মা ওই বাবা তোমার জন্য কি করে নাই? তোমার জন্য কি করে নাই? কি করে নাই? তুমি কার পিছনে করতেছো এই দুনিয়ার জমিনে? বন্ধু বলো, বান্ধবী বলো, যত কিছু বলো রে, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আরে নিমুখারাম, আজকে কোন মায়ের জন্য দোয়া কইরা গেলি না? আজকে কোন মায়ের জন্য আজকে তুই আলেমদের মজমায় বসলি না? তুই জানিস নি তোর আমার পিছনে ওই মা ওই বাবা কত কষ্ট করছে? আরে যুবক, আমি আমার কথাই বলি রে যুবক, আমিও তো বাদান আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করছে, কিন্তু আজকে বাদান আমার পুত্র সন্তান আল্লাহ দান করছে 2 তারিখে। 2 থেকে আজকে 6 তারিখ হইল, এই 4টি দিন হইল আমি এমন হতভাগা বাবা, আমি আমার সন্তান নিয়ে নিজের কোলে নিতে পারি নাই। আমার সন্তান আইসিইউতে ভর্তি আছে, আমার স্ত্রী কান্দে, আমি ডাক দিয়ে কই বিবি সন্তান আইসিইউর ঘরের মধ্যে আছি, সন্তান ভালো হইলে আমরা 2 জন কোলে নিব। এর বন্ধু, আজকে এই মাহফিলে আমার আসার কোনো কথাই ছিল না, এরপর এসেছি রে বন্ধু। আসার পথে আমার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তানকে থেরাপি দিবি, তুমি যদি অনুমতি দাও সন্তানকে থেরাপি দিব। আমি কই দিয়ে দাও। আমার ডাক দিয়ে কই টাকার দরকার? আমি কই বিবি রে, টাকার চিন্তা করিস না, টাকা যত লাগে আমি ব্যবস্থা করব, আগে আমার সন্তান ভালো হোক, আমি আমার সন্তান নিয়ে আমি আমার কোলে নিব। আরে যুবক, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা পারে না সন্তানকে কোনোদিন দূরে রাখতে। এইরকম মা এইরকম বাবারে তুই কষ্ট দিস, ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি কত বড় নিয়ে মুখ তুই হারাইলি। যুবক বন্ধুরে, আমার পূর্বে কলিজার টুকরা ভাই শফিউল্লাহ শাফি সাহেব বলছে, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাজানে বাস্তব একটা ঘটনায় আমি তোমাদেরকে বলে দিই, এই রাজশাহী বিভাগের একটা ঘটনা। একটা গরিব পরিবারের 2টি সন্তান, গরিব মারে ডাক দিয়ে কই মা আব্বা গো, আমরা বিদেশ যাবো, আমাদেরকে কিছু অর্থ দাও। বাড়ি দিয়ে কই বাবা, আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা বুড়াই, কই পাবো টাকা, কই পাবো? রাত্রে যখন গভীর হয়ে গেছি, মা জননী নিজের বাবার বাড়ির দেওয়ার সমস্ত গয়না লইয়া স্বামীর হাতে দেয়া, ডাক দিয়ে কই স্বামী, এই গয়না গানা তুমি বিক্রয় করো, কইরাই আমার সন্তানের জন্য টাকা জোগাড় কর। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এই গয়না তো তোমার বাবা তোমারে আদর করিয়া দিছে, গয়না যদি বিক্রি করো তুমি গয়না কই বাবা? জনম দুগ্নি মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যখন বিদেশ যাবে, আমি মায়ের জন্য এইরকম অনেক হার অনেক কম কিছু আনবে। আল্লাহ কি কারিশমা, মায়ের গয়না বেচিয়া সন্তান বিদেশ গেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, কিন্তু সন্তানের সবচেয়ে ভালো একটা কারণ হইল সন্তান সকাল দুপুর সন্ধ্যা 3 বার মার সঙ্গে কথা না বললে সন্তানের দিন ভালো যায় না। আরে বন্ধু, হঠাৎ করে একদিন সন্তান বাড়িতে ফোন দেয়, বাবা ফোন ধরে না, মা ফোন ধরে না,
ভাই ফোন ধরে না, কেউ ফোন ধরে না। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তানের ফোন কেউ ধরে না। সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইতেছে, ঘুমের গভীরের ভিতরে জনম দোকানে মা ডাক দিয়ে কই আব্বা আইরে বেটা আয়, আমি মার কুলের ভিতরে আয়। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশে আসবে। বাবা মা কোন মা আর বাবা আর ভাইয়া কোন রকম ভাবে খবর পাইছে। পাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্ট থেকে সন্তান গাড়িতে ওইটা ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই আব্বা গো, আমার মা কই, আমার মা কই। বাবা ডাক দিয়ে কই বেটা রে, তোর মা বাড়িতে আছে, জলদি কইরা চললে বেটা। সন্তান গাড়ি চলে ডাক দিয়ে কই আব্বু 3টা দিন হইল তোমারে ফোন দিই, কেন তুমি ফোন ধরো না? বাইরে ডাক দিয়ে কই ভাইয়া 3টা দিন হইল তোমারে ফোন দিই, কেন তুমি ফোন ধরো না? ভাইও কথা বলে না, বাবাও কথা বলেন। ডাক দিয়ে কই ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। সন্তান গাড়িতে যায়, সন্তান ব্যাগটা খুলিয়া স্বর্ণ ব্যাগের মধ্যে থেকে স্বর্ণের চেন, গলার মালা, হাতের বালা বাইর করে ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো না রে, আজকে আমি আমার মারে নিজ হাতে এই হাতটা পরাইয়া দিব, আমি আমার মারে নিজ হাতে আজকে এই বালাটা পরাইয়া দিব। বাপ ডাক দিয়ে কই আল্লাহ এই হার কারে পরাইব, আমি কেমনে কইরা বুঝাইব? তুই যারা হার পরাইবি ওই মা দুনিয়ার জমিনে নেই। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না করতে পারবেন না। কে মুরব্বী, অন্তরটা কি পাথর হয়ে গেছে? এত পাথর হয়ে গেছে একটা ফুটার চোখের পানিও কি পড়ে না? এইবারে সন্তান গালে বাড়ির ধরে দেয় যাইয়া ডাক দিয়ে কই মাগো ও মা 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 মা। সন্তান নিস্তালার ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই মা ও মা মা, কোনো কথা কই না। সন্তান মা যে ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মাগো এই যে দেখো না তোমার কলিজার টুকরা সন্তান আইছে গো। মা নাই, মা নাই। এলাকার কিছু মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই বাবা গো আমাদের কথা একটু শোনো। ডাক দিয়ে কই চাচা গো আমি সকলের কোথায় শুনবো গো চাচা। আজ কই দিন হইল আমি আমার মার চেহারা দেখি নেই। সন্তান নজর কইরা দেখি ঘরের দরজায় দাঁড়াইয়া বাবা টেক লাগায়া কান্দে, ভাই কান্দে। ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কান্দ? সত্যি কইরা গো আমার মা কই। বাপ কোনো কথা কই না, বাইরে গলা ধরিয়া কান্দে। ডাক দিয়ে কই বাইরে সত্যি কইরা বল আমার মা কই গেছে রে ভাইয়া। ভাই ডাক দিয়ে কই বাইরে আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। জীবনে কোনদিন
আমাদের মা আমাদের কি আব্বা কইয়া ডাকবে না, সন্তান ডাক দিয়ে কই বাইরে তুই তো মায়ের কাছে ছিলি, মা তোরে কত কি খাওয়াইছে, কিন্তু আমারে কে খাওয়াইবি, কে আমারে মোহাব্বত করবে। মায়ের কবর দেখতে ভাইয়া সন্তান দূর দিয়ে যাইয়া ডাক দিয়ে কই মা কেনই বা ডাকলা, কেনই বা তুমি চইলা গেলা। সন্তান কবরের মাঝে দাঁড়াইয়া স্বর্ণের হার গুলি উঠাইয়া ডাক দিয়ে কই মা গো একদিন তুমি তোমার বাবার বাড়ির হারটা বিক্রি করে আমার বিদেশে দিছিলা, ওই দিন আমার আপনারে বলছিলা আমি বিদেশে গেলে তোমার জন্য হার কিনে আনবো, আমার নজর করিয়া দেখো না কত দামি দামি হার তোমার জন্য কিনছি, এই হারটা কি পড়াইয়া দিব না, আমি হার করে পড়াবো, কারি চুরি পড়াবো, কারে কানের দুল পড়াবো। আরে যুবক রে এমন মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে, ওই মা বাবার কবর জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গী কোন কোন নেককার পিতা মাতার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠে আল্লাহ না প্রমাণ সন্তান গুলি চলিয়া গেছে, ও মালিক আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। হ্যাঁ যুবক হাতটা নামায় দাও, আমি তো বাবা হয়েছিলাম না, এরপরে বুঝছি বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত, এরপরে বাবা হওয়ার পরে বুঝছি ছোট্ট বাচ্চা 4 দিন বয়স এখনো পর্যন্ত একটা দিন কুলে নিতে পারি না, কুলিদা বানাইতে পারি না। আর তোমার আমার বাবা তো ওই সময় এত ভালো ডাক্তার ছিল না, এত ভালো ওষুধ ছিল না, এত ভালো কিছু ছিল না। তোমার আমার বাবা তোমার আমার কাছে তোমার আমার কাছে সব সময় বসিয়া বসিয়েছিল। শীতের দিন গেছে রে, গরমের দিনে বাড়ির সবাই ঘুমায়, মা ঘুমায় না, ডাক দিয়ে কই বেটে, ডাক দিয়ে কই মা তুমি কেন ঘুমাও না, ডাক দিয়ে কই আমি কেমনে ঘুমাবো, আমি মা যদি ঘুমায় নাই আমার সন্তানকে কে বাতাস করবি, আমার সন্তান তো আর ঘুমাইতে পারবে না। যুবক বন্ধু ওই মা দেখার দুনিয়া জমিনে নেই, জানি না কার বাবা নেই। আরে একদিন ওই মা ওই বাবা তোমার আমারে মানুষ করতে, মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, রিক্সা চালাইতে, ব্যান চালাইছি, আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নেই। বাবা কোনে, কোন মা জানি না আমাদের কাদা কুইরা কবরে গেছে, আর বাপ জানি নামাজ কাদা কুইরা কবরে গেছে। কত নামাজ কাদা করলে 80 উব্বা জাহান্নামে ঢুকতে হবে। একটু সন্তান হইয়া জবান খুলিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বললেন আল্লাহ। আরে যুবক মায়ের জন্য কি আল্লাহ কইতে তোর ইচ্ছা হয় না? এই গভীর রাত্রি বাড়িতে যাবো, আমি আমার কথাই বলি, গভীর রাত্রি বাড়িতে যাবো, বাড়িতে ভাই থাকে, ভাবি থাকে, আত্মীয় স্বজন কত কে থাকে,
ঘরের দরজায় লগ্ধা মাত্র জনম দুঃখিনী মা ডাকে দিয়ে কই বাবা ধরে আমি আইতেছি। আমি একদিন মারে কইছিলাম মা ঘরের ভিতরে ভাই ভাবি বাতি দিয়ে সবাই ঘুমাই, গরু ছাগল ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই? আমার বিদ্যমান 85 বছর বয়স। কত বছর জোরে বলেন কত বছর? 85 বছর বয়স। আমারে ডাক দিয়ে কই ম্যাডাম আমি মা কেন ঘুমাই নাই তুই কেমনে কমু? তুই যখন বাবা হবি তখন বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আমি আমার মারে ধরে দিয়ে বললাম মা সত্যি কইরা বল মা তোরা তুই জায়গায় আছিস? জনম দুঃখিনী মা ডাকে দিয়ে কই বেটারে যদি কোনো মায়ের 5টা সন্তান হয়, একটা সন্তান যদি বাড়িতে না আসে দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, ওই মা বাবা ভালো মতন ঘুমাইতে পারে। আল্লাহু আকবার। আর রাজশাহীবাসী কলিজা থেকে তোমাদেরকে ভালোবাসি। গুনাহ থেকে নিজে যখন নিজের স্ত্রী সন্তানকেও বাঁচাইতে হবে। আজকে তুমি আমি যদি গুনাহ করি এর সাদগায়ে দাঁড়িয়ে গুনার পাপ তোমার আমার মায়ের কবরে যাবে। তুমি মা, তোমার সন্তান আছে, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার সন্তানের গায়ে কেউ যদি হাত দেয়, কেউ যদি মারে, তুমি তেমন সহ্য করতে পারো না। তোমার মা তোমার বাবা যখন জিন্দা ছিল তোমারে কেউ যদি মারছে, কেউ যদি গালি দিছে, তোমার মা বাবা সহ্য করতে পারে না। এই জন্য নিয়ত করবেন নিজে গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ রাস্তায় ঢুকবেন, নিজের নামাজে যাবেন, নিজের স্ত্রী সন্তানদেরকে নামাজের দাওয়াত দিবেন, গুনাহ থেকে বাঁচাইবেন। জোরা বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মনে আছে কিনা জানি না, যারা গুনাহ থেকে বাঁচে এরা ইমানদার, ইমানদারদের জান মাল কোনদিন হারায় দেয়, নষ্ট হয়। মনে আছে তো? তেল পড়ে গেছে মনে আছে? তেল পড়ে গেছে মনে আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর যে ডাক দেখায় মাটি, আমি ওমর সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বাহির কইরা আবার ওই জায়গায় ডাক দিয়া আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ জমিন তোমার, আল্লাহ তেলও তোমার, আল্লাহ কিন্তু কিছুক্ষণের জন্য এই তেলের মালিক তোমার বান্দি। আল্লাহ ও মালিক, আল্লাহ গো আমি এই তরবারি জমিনে মারবো, আল্লাহ তুমি নিজেই তো বলছো আল্লাহ, আল্লাহ গো ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমাত, আল্লাহ যারা তোমার পথে জান মাল জীবন দেয় এদের জান মাল চির অমর। আল্লাহ গো যদি ইমানদার হয়ে থাকে ইমানদার নারীর মান ফিরায় দিবেন আল্লাহ। এই বলিয়া যখন হযরত ওমর যখন তরবারি মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যতটুকু তেল ছিল ততটুকু তেল জমিন থেকে বাহির হয়ে গেছে। তেল তো বাইর হয়েছে, এতে একটু বেশি তেল বাইর হয়েছে। কি তেল? কথা বলেন। 1 লিটারের জায়গা 1 লিটার কিন্তু একটা বোতল, 1 লিটার কি বোতল কিন্তু ফাঁকা থাকে। কি থাকে? বোতল কি থাকে? ফাঁকা থাকে। কিন্তু এমন তেল দিছে, এই ফ্রিজের ধরেন এই কাপ আছে না, এই কাপটা এখনো পর্যন্ত ভরেনি, যা চা আছে ধরেন এদের এতটুকু আছে। কিন্তু এই মাটির যখন ওপর যখন তরবারি দিছে, ওই মাটির মধ্যে থেকে ফুল কাপ বইরা তেল উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই মহিলা ডাক দেখে ওমর এই তেল আমার না। মহিলা আবার কি কয়?
এই তেল আমার না। ওমর কয় পাগল নাকি? কয় হয় এই তেল আমার না। কয় মানে এই তেল আপনার না? আপনি জায়গা দেখে দিলেন, এখান থেকে তো তেল তুললাম, এই তেল আপনার না। কয় ওমর আমার তো এতরি তেল আমার হারাই নাই, আমার এতরি তেল তো পড়ে নাই, আমার তো এই পুরো পিরিজ কাপ পিরিজের তেল পড়ে নাই, আমার তেল পড়ছে কাপ পিরিজ ফুল হতে আরো এতটুকু ফাঁকা ছিল, আমার অতরই তেল পড়া গেছে, আমি তো ফুল কাপের তেল নিব না। কারণ হইল আমি মুসলমান, আমি আমার আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই, এই কারণে আল্লাহ বেশি দিল আমি নিব না, কম দিল আমি নিব না, আমার যত দরকার ততটুকু চাই। আমাদের বাংলাদেশের মানুষ যত দেবে তত নিবে, যত দিবে তত নিবে। ভাইদা আমার জানি না আবার কোন দিন আসিবে না, সেই জায়গায় অনেক ডাক্তার আছেন, মাস্টার আছেন, অনেক ছাত্র ভাইরা আছে। আমরা অনেক সময় মসজিদের ইমাম মসজিদের কাছে দোয়া চাই না, কথা কয় না। অনেকেই বলি যে হুজুর একটু দোয়া করে পরীক্ষা দিতে দাম, আল্লাহ যেন পাশ করায়, চাই না বাদা? এই চেয়ারম্যান সাহেব যখন ভোটের সময় আসবে, যত হুজুর দেখবে হুজুর একটু দোয়া করেন। কি মিথ্যা বেশি মানুষকেও বলবে, কিন্তু এখন অবশ্য হয়তো ওই রকম করে মানুষের ধারে ধারে যাওয়া লাগে না, কথা কয় নাকি? কিন্তু এইবার যাওয়া লাগবে, এবার কি যাওয়া লাগবে, মানে রাস্তার পথে যেটা মুছেও থাকে, ভাই একটু দোয়া করে, কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবার আমাদের কাছে অনেকে ফোন দেয়। কয়েকদিন আগে পুলিশ লাইনের লোক নিচ্ছিল, অনেক যুবক ফোন দেয়, কই হুজুর একটু আপনি একটু আমাদের জন্য একটু তাহাজ্জুদের দোয়া করবেন, আল্লাহ তো আমাদের একটা চাকরির ব্যবস্থা করে। আমি পাগল, আলেমরা দোয়া করলে দোয়া কবুল, আমি তো দোয়া করতামই, কিন্তু আমি পাগলের একটা কথা শুনবি? কই কি কথা হুজুর? কত দেহি কন কন কন। আমি এই কথা প্রত্যেকটা মাহফিলি বলি। এই জায়গায় ডাক্তার আছেন, শিক্ষিত সমাজ, যুবক আছেন, আমরা অনেক সময় দোয়া চাই, হুজুর ব্যবসার মধ্যে একটু বরকত জানো দেয়, দোয়া চাই কি চাই না? আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর কোন দুইটা ব্যক্তি? ডাক দিয়া আমি বলতেছি মা আর বাবা। অনেকে আবার কয় বুড়ে বুড়ি, কথা কয় নাকি? অনেকজন হ্যাঁ বুড়ে বুড়ি দোয়া কবুল, কথা কয় নাকি? মুরব্বী আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই, এই কোরআন আমার কাছে আছে। কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই মা বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। কোরআন মাথায় নিয়ে কইলাম, যুবক, মুরব্বী, ব্যবসায়িক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, এরপরে বিশ্বাস হয় না? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, কি হবেন? রাজশাহীর সবচেয়ে বড় ব্যবসায়িক হবেন। আমি আবুর এইখান মা এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত বেলা দেয় মা বাবার কাছে মাপ চাইবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নিবেন। ওই মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে রাজশাহীর শিল্পপতি বানায় দাও, কোরআন মাথায় নিয়ে বলতেছে ওই মা বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। এই জন্য বলে যাবো ভাইয়া, আমরা অনেকে নামাজ পড়ি, ওইটাও কিন্তু নামাজ ছেড়ে দেয়, ওইটাও কিন্তু একটা গুনাহ, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, রোজা ছেড়ে দেওয়া গুনাহ, হজ ছেড়ে দেওয়া গুনাহ, যাকাত না দেওয়া গুনাহ, পর্দা না করা গুনাহ, কিন্তু কিন্তু পিতামাতার খেদমত না করা এটাও কিন্তু একটা গুনাহ, কথা বলেন না কেন? এই জন্য ভাইয়া তুমি যা করো না করো, অনুরোধ, কোরআন সামনে আছে, মা বাবারে যেন তুই কষ্ট দিস না। মা বাবারে যদি কষ্ট দিবি, দুনিয়া তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম, কোনোদিন শান্তি পাবে? বলেন তো দেখি, হাসরের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি বলে আবু রাইহান এটা আমার উম্মত না, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় কোপা কোপা, কথা কয় না। আমি যদি কই আল্লাহ আমি বড় বক্তা ছিলাম, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম পুরো কাঁপাইছি, আল্লাহ কবে কোনো কৈফিয়ত চলবো না, আমার নবী তো তোর উম্মতকে দাবি করে না, কথা বলেন না কেন? আর আল্লাহ যদি, আল্লাহর নবী যদি একজন ফকিরকে যদি বলে আল্লাহ গো এই ফকিরটা আমার আমি নবীর উম্মত, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় আসোস কা, যে ফকিরে আমার নবী উম্মত বলিয়া দাবি করছে, আর কোনো দলিল লাগতো না, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দে।